একটা বাচ্চা যার বন্ধু ছিল না, যাকে প্রতিদিন স্কুলে মার খেতে হতো, যার স্বপ্ন শুনে সবাই হাসত, আজ সে পুরো দুনিয়াকে নিজের বানানো রকেটে বসিয়ে মহাকাশে পাঠাচ্ছে। তুমি কি জানো কিভাবে এলন মাস্ক নিজের দুর্বলতা থেকে তৈরি করেছিল শক্তি? কিভাবে সে একটা একা বাচ্চা থেকে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ? পুরো গল্পটা জানতে হলে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না। তোমার অনুপ্রেরণার গল্প এখানেই অপেক্ষা করছে। আজকের এই স্টোরিতে আমরা সংক্ষেপে তার ব্যাকগ্রাউন্ড জানব। ওকে গাইজ, আর বেশি কথা না বলি, চলো শুরু করি। জন্ম ও পরিবার। দক্ষিণ আফ্রিকার প্রখর রোদ্দুরের শহর প্রিটোরিয়াতে 1971 সালের জুন মাসে জন্ম নেয় এক ছেলেটি। নাম তার এলন মাস্ক। তার বাবা এরলো মাস্ক ছিলেন এক দক্ষ ইঞ্জিনিয়ার এবং পাইলট। মায়ে মাস্ক ছিলেন একজন ডায়েটিশিয়ান এবং মডেল, যিনি নিজের চেষ্টায় বিশ্বজয় করেছিলেন। তবে এলনের শৈশব মোটেই রাজপুত্র সুলভ ছিল না। তার পরিবারে ছিল বিচ্ছিন্নতা। শৈশবে তিনি বাবার সঙ্গে থেকেছেন, আর সেই স্মৃতি ছিল জটিল, কষ্টে। সেই ঘরে ভালোবাসা ছিল কম, আর ছিল অনেক চাপা কান্না। এলনের শৈশব মানে ছিল বইয়ের পাতা আর সায়েন্স ফিকশনের মাঝে একলা ডুবে থাকা। সে ছিল সেই বাচ্চা যে বাস্তব জগতের মানুষের সঙ্গে না, বরং ভবিষ্যতের রোবটের সঙ্গে কথা বলত। 2. শৈশব ও শিক্ষা জীবন। স্কুলে সে ছিল নিঃসঙ্গ আর শান্ত, আর এই শান্ত ছেলেটাকেই নিয়মিত সহ্য করতে হতো সহপাঠীদের নিগ্রহ মারধর। এমনকি একবার তাকে এত মার খেতে হয়েছিল যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবু এলনের ভেতরে ছিল এক অনমনীয় আগুন। সে পালায়নি, সে পাল্টে দিয়েছিল নিজের বাস্তবকে। শৈশবে সে নিজেই কম্পিউটার কোড শেখে, আর মাত্র 12 বছর বয়সে বানিয়ে ফেলে নিজের প্রথম ভিডিও গেম। এটাই ছিল এলনের প্রথম উদ্যোগ, প্রথম স্টার্টআপ, এক বালকের হাতে তৈরি ভবিষ্যতের হাতছানি। তিনি পড়াশোনা করেন দক্ষিণ আফ্রিকাতে, এরপর কানাডা হয়ে পৌঁছে যান আমেরিকাতে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ইকোনমিক্স এবং ফিজিক্সের ডিগ্রি অর্জন করেন। আর তখন থেকেই তার স্বপ্ন ছিল পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশ জয় করা। 3. কেন বিখ্যাত এবং সাফল্য। এলন মাস্ককে মানুষ মনে রাখবে শুধুমাত্র তার কোম্পানির জন্য নয়, তাকে মনে রাখবে তার দুঃসাহসের জন্য। যখন সবাই বলেছিল এটা অসম্ভব, এলন তখন হেসে বলেছিল, চেষ্টা করিনি তো বুঝব কি করে। তিনি পেপ্যাল বানিয়েছেন, অর্থ লেনদেনকে করেছে সহজ। তিনি বানিয়েছেন টেসলা, এক বৈদ্যুতিক বিপ্লব, যেখানে গাড়ি মানে শুধু বিলাসিতা নয়, বরং সচেতনতা। তিনি গড়েছেন স্পেসএক্স, এমন এক কোম্পানি যা বলেছে রকেট একবার ব্যবহারের পর ফেলতে হবে কেন। আর আজ সেই রকেট পৃথিবী থেকে উঠে যায় মহাশূন্যে, আবার ফিরে আসে নিখুঁতভাবে, ত্রুটিহীনভাবে। তিনি আবার বানিয়েছেন নিউরালিঙ্ক, যেখানে মানুষ আর মেশিনের সীমানা মুছে ফেলতে চাইছেন। এই সব কিছুর মাঝে এলন মাস্ক ছিলেন এক অনন্য চরিত্র, যিনি দিনের পর দিন কাজ করে গেছেন, রাতের পর রাত ঘুমহীন থেকেছেন, আর নিজের পয়সা পর্যন্ত বিক্রি করেছেন নিজের স্বপ্ন বাঁচাতে। তিনি ছিলেন সেই লোক যিনি নিজের সমস্ত অর্থ বিনিয়োগ করে সবকিছু হারাতে রাজি ছিলেন, শুধু যেন একবার পৃথিবী বদলে যায়। আর এই কারণেই মানুষ তাকে শুধু এক ব্যবসায়ী নয়, দেখে একজন দৃষ্টিভঙ্গির বিপ্লবী হিসেবে। সে ছিল সেই বুলির ধমকানো মার খাওয়া বালক যে একদিন পুরো বিশ্বকে হাঁকিয়ে বলেছিল, আমিও পারি। শেষ লাইন। সবাই যখন তাকে অবজ্ঞা করেছিল, তখন সে নিজের ভিতরের মহাকাশে উড়ে গিয়েছিল। সে ছিল সেই নিঃসঙ্গ ছেলেটি যে একদিন বিশ্বটাকে বলে উঠেছিল, তোমরা যদি স্বপ্ন দেখতে না পারো, আমি দেখব, আর তোমাদেরও দেখাবো। এলন মাস্কের এই অনন্য যাত্রা আমাদের শেখায়, চাপ, ব্যর্থতা আর নিঃসঙ্গতার মাঝেও একটি স্বপ্নই পারে বিশ্বকে পাল্টে দিতে। তোমার চারপাশে যদি সবাই তোমার স্বপ্নকে হাস্যকর ভাবে, তাহলে মনে রেখো, তোমার সেই স্বপ্নই একদিন পৃথিবীর নিয়ম বদলে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরো এমন সব অনুপ্রেরণামূলক গল্প আসছে তোমার স্ক্রিনে, তোমার ভাষায়। কমেন্টে জানাও তুমি কার গল্প শুনতে চাও পরের বার। এখনই বলছি, তোমার স্বপ্ন যেন হেরে না যায়, আর তুমি যেন থেমে না যাও। আমরা আবার দেখা করব পরবর্তী অধ্যায়ে, এই চ্যানেলেই।